হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই মাসে বেতনটা একটু তাড়াতাড়ি পেয়েছে। প্রত্যেক মাসে 10-12 তারিখ অথবা 15 তারিখে চলে যায়। ঈদের পর তো সেজন্য এই মাসের বেতনটা তাড়াতাড়ি পেয়েছে। এদিকে ফ্রিজও খালি হয়ে আছে, মাছ মাংস কিছুই নেই। তো বিকালে চলে গিয়েছিল মাছ নিয়ে আসার জন্য নদীতে, ঘাটে গিয়ে আর কি পয়লা বৈশাখ তো সামনে, সেজন্য ইলিশ মাছটা আরও একটু বেশি নিতে চেয়েছিল, যে 1.5-2 কেজি নিবে। তো পুরোপুরি 1 কেজি ইলিশ মাছও পাইনি, ছোটো সাইজের, বেশিও ছোটো না, 2টা ইলিশ বড় পেয়েছে আর 2টা ছোটো পেয়েছিল। আর সাথে মিশালি ছিল হচ্ছে সাদা পোয়া মাছ। তো একবার যে শুধু ইলিশ মাছ নিয়ে আসবে সেটা আর পাইনি। এক জেলের জালে পেয়েছিল যে পোয়া মাছের সাথে ইলিশ মাছ, তো সেটাই নিয়ে আসছে। রাতেই আমি আর কি বাসি না করে কেটে কিছুটা রান্না করেছিলাম নিজেরা খাওয়ার জন্য, আরটুকু হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এরকম তাজা মাছ খেতে যে কী স্বাদ! মাছ কাটার সময় বারবারই হাত থেকে পিছলিয়ে যাচ্ছিল। আর নদী থেকে আনতে আনতে ততক্ষণে মাছ তো মরেই গেছে। জাল থেকে যখন ছোটাচ্ছিল ইলিশ মাছ জ্যান্ত ছিল। তো এইসব দেখতেও ভালোই লাগে, আবার মাছটা খেতে এত পরিমাণে স্বাদ হয় বলার বাহিরে। এদিকে মাছ কাটাও আমার প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে সবাইকে বলে নিচ্ছি, আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অথবা কারো বিরক্তি লেগে থাকে, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম অন্য ভিডিও ছাড়লে আমি সেগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। মাছটাকে কাটা ধোয়া শেষ করে আমি হচ্ছে একটু ভুনা করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। খেতে অসম্ভব স্বাদ হয়েছিল। আর সংসারের কাজের ফাঁকে আমি আর কি কিছু ড্রেস বানিয়েছিলাম ভাবিদের। ওই আর কি মজুরিটা দিয়ে গেছে, একটা ড্রেস বাকি ছিল, ভাবিটা নিয়ে নিল আর মজুরি দিয়ে দিয়েছিল। সেটাই একটু শেয়ার করলাম। অনেক সময় নিজের আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে পারলে ভালোই লাগে। তো মেয়েটা পিঠা খাওয়ার জন্য বায়না করছে, কী আর করবো, যত তাড়াতাড়ি সম্ভব পিঠা তো বানাতে হবে। কারণ বেশি সময় নিয়ে বাচ্চারা অপেক্ষা করতে চায় না, যখন খেতে চায় হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পেলে খায়, আর নইলে পরে খাওয়ার মুড থাকে না। তো সেই জন্যই আমি একটা ডিম দিয়ে আর কি ডিম পিঠা তৈরি করে দিব ওর জন্য। আমি একটা ডিমের সাথে হাফ কাপ চিনি নিয়েছি, বিটার দিয়ে বিট করেছি, কারণ তাড়াতাড়ি চিনিটা গলে যাবে, আর নইলে হাত দিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হয়। তাই বিটারটা দিয়ে বিট করে নিয়েছিলাম। আর 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, 2 কাপ হচ্ছে সয়াবিন তেল দিয়েছি, একটুখানি পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি ডিমের গোলার সাথে আটাটা অল্প অল্প করে মিক্স করে নিয়েছি, কারণ একই সাথে দিলে মিক্স করতে অনেক সমস্যা হয়। অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিলে ভালো হয়। গোলাটা ডোটা হচ্ছে বেশি শক্তও থাকবে না আর নরমও থাকবে না। আমি যেহেতু নিচতলায় থাকি, এখানে প্রচুর পরিমাণে মশা আবার মাছিও আসে একটু জানালা খুললেই। তো কেউ কিছু মনে করবেন না মাছি দেখে। আর আমি যেরকম ডিজাইনে পারি আমি সহজ সরল করে একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি, কারণ ছোটো বাচ্চা ও আহামরি বেশি সুন্দর কিছুও বুঝবে না, অথবা এরকম করছো কেন বা ওরকম করছো কেন এটাও বুঝবে না। ও যেরকমটা বলে মাঝে মধ্যে ওরকম করতে গেলেও হাসি পায়। ও পাতা বানিয়ে দিতে বলে, ফুল বানিয়ে দিতে বলে, খেলনা বানিয়ে দিতে বলে খাওয়ার জিনিস দিয়ে। আমি সহজেই আর কি 2-1টা পিঠার ডিজাইন করে নিচ্ছি, এগুলো বাচ্চারাও দেখলে করতে পারবে। আমি ছোট ডিম নিয়েছিলাম, সেজন্য 10-15টা পিঠা হয়েছিল মাঝারি সাইজের। আর বড় ডিম নিলে আরও বেশি হবে। সকালে অথবা বিকালে চায়ের আড্ডায় হচ্ছে এরকম পিঠা তৈরি করতে সময় যেহেতু খুব কমই লাগে, তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে। এটা খেতে ভীষণই স্বাদ। আর হচ্ছে আপনারা 15 থেকে 20 দিনের বেশিও এটাকে রাখতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে, ভালো থাকবে অনায়াসেই। মেয়ের আবদারে আমি একটা পাতার ডিজাইন করে 2টা পাতা পিঠা বানিয়ে দিয়েছি, একটা গোলাপ ফুল বানিয়ে দিয়েছি। পিঠা বানাতে গেলে বাচ্চাদের এইটা বানিয়ে দিও ওইটা বানিয়ে দাও বিভিন্ন ধরনের আবদার থাকে।
আমি চুলা জ্বালিয়ে নিয়েছি। এবারে লো হিটে তেলটা একটু গরম করে নিয়েছিলাম। তো ওই পিঠাটা লো হিটে ভাজতে হয়, আর নইলে কালারে এসে যায় কিন্তু ভিতরে কাঁচা থাকে, যেহেতু ডিম দিয়ে বানানো। তো পিঠাটা প্রচুর পরিমাণে ফুলে। আমি এক এক করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এই পিঠাটা অবশ্য বেশি তেল টানে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়, কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তবে তেলটা খুব কম টানে। আমি গোলাপ পিঠাটা আগে ভেজে নিয়েছিলাম। তো অন্যান্য পিঠা ভাজতে ভাজতে গোলাপ পিঠা ততক্ষণে আমার মেয়ে ফু দিয়ে দিয়ে ফ্যান চালিয়ে তারপরে খেয়ে নিয়েছে। বাচ্চারা এরকম কোনো খাবার চাইলে সাথে সাথে তৈরি করে দিতে পারলে ওরা অনায়াসে খেয়ে নেয়। এগুলো দেখলে অবশ্য মনটা ভালো লাগে। আমি পিঠাটা একটু ভেঙে দেখাচ্ছি। আপনারাও চাইলে বাসায় পিঠা সহজে তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।